নমস্কার বন্ধুরা, আজকে আমি কথা বলবো আমাদের শরীরের সবথেকে বড় অঙ্গ ত্বক বা স্কিনকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ত্বক আমাদের শরীরের সবথেকে বড় অঙ্গ, আর এটার আমরা দামি দামি কমার্শিয়াল কসমেটিক্স মেখে দিনের পর দিন কিভাবে ক্ষতি করছি। এই ভিডিওতে বলবো কি করে স্কিনের গ্লো বাড়ানো যায়, আর তার সঙ্গে কিছু স্কিনের প্রবলেম যেমন ব্রণ, লাল র্যাশ, রিঙ্কেলস, ফাইন লাইন্স, ডার্ক সার্কেল সারিয়ে তুলে নিজেকে সুন্দর করে তোলা যায়, তাও আবার ন্যাচারাল পদ্ধতিতে এবং ন্যাচারাল কিছু উপাদান ইউজ করে। টিপ নাম্বার 1, আপনি কি জানেন স্কিনের সবথেকে বড় শত্রু হলো দুশ্চিন্তা। যারা বেশি দুশ্চিন্তা করে ওদের স্কিন খুব তাড়াতাড়ি ডাল হয়ে যায়, চামড়া টানটান থাকে না, মুখে ফাইন লাইন্স দেখা যায়, আর খুব তাড়াতাড়ি এরা বুড়োটে হয়ে যায়। আবার স্কিনের সবথেকে ভালো বন্ধু হলো হাসি। হাসি হলো একটা দুর্দান্ত ফেসিয়াল এক্সারসাইজ। যারা সবসময় হাসি খুশি থাকে তাদের স্কিন সবসময় টানটান থাকে, মুখে একটা আলাদা গ্লো চলে আসে। তাই দুশ্চিন্তা ছেড়ে হাসতে থাকুন, ভালোভাবে বাঁচতে থাকুন। টিপ নাম্বার 2, আপনি কি জানেন গাদা গাদা টাকা খরচ করে বাজারে যে সমস্ত ফেস ওয়াশ, বডি ওয়াশ, ময়শ্চারাইজিং ক্রিম, ডিওড্রেন্ট ইউজ করছেন, এসবের মধ্যে আছে প্যারাবেন, লেড, মার্কারি, অ্যালকোহল, আরও বিভিন্ন কেমিক্যালস যেগুলো ক্যান্সার সৃষ্টি করে আর আমাদের স্কিনকে ড্যামেজ করে দেয়। আপনি স্কিনে যে ক্রিম ইউজ করছেন 2-1 ঘন্টা পরে সেগুলো যায় কোথায়? আপনার স্কিন এগুলো শুষে নেয় এবং এগুলোর মধ্যে থাকা ক্ষতিকারক কেমিক্যালসগুলো আপনার ব্লাড স্ট্রিমে মিশে সারা শরীরে প্রভাবিত হয়। আর এই ক্ষতিকারক কেমিক্যালসগুলো থেকে বিভিন্ন স্কিনের রোগ হয়, মুখে লাল র্যাশ বেরোয়, ব্রণ হয়, রিঙ্কেলস, ফাইন লাইন্স, ডার্ক সার্কেল এগুলো মুখে দেখা যায়। তাই আজ থেকেই এই কমার্শিয়াল কসমেটিক্সকে করে দিন বাই বাই, কারণ আপনি আজ থেকেই আপনার স্কিনের মেন পরিচর্যা, ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিং বাড়িতে একদম ন্যাচারাল জিনিস দিয়ে করবেন এবং খুব কম খরচে। প্রথমেই আমাদের প্রত্যহ যেটা ইউজ হয় সেটা হলো ফেস ওয়াশ। আমরা যখন বাইরের পরিবেশে থাকি তখন বাইরের দূষিত পদার্থ, ধুলোবালি আমাদের মুখে লেগে যায়। ফেস ওয়াশ ইউজ করে আমরা আমাদের মুখের ময়লা, দূষিত পদার্থ, ডেড স্কিন সেলসগুলো তুলে ফেলি এবং এটা আমাদের মুখের একটা ফ্রেশ লুক দেয়। তো এই ফেস ওয়াশের জন্য আমরা ইউজ করব মুলতানি মাটি। এটা একটা ন্যাচারাল পদার্থ। পাকিস্তানের মুলতান থেকে এটা ইন্ডিয়াতে এক্সপোর্ট হয়। এটার একটি বিশেষত্ব হলো এটার ডিপ ক্লিনজিং প্রপার্টি, অর্থাৎ মুলতানি মাটি অনেক ভেতর থেকে আমাদের স্কিনকে পরিষ্কার করতে পারে। আর এর সংকোচন প্রপার্টি, অর্থাৎ শুকিয়ে গেলে যে টান টান ভাব হয়, ও এটার মাটি মাটি প্রপার্টির জন্য এটা লোমকূপকেও পরিষ্কার করতে পারে এবং স্কিনকে টাইট রাখে। স্কিনের মেজর প্রবলেম যেমন পিগমেন্টেশন, ডার্ক সার্কেল, পিম্পল, ফাইন লাইন্স সবকিছুকেই এই মুলতানি মাটি সারিয়ে তুলতে সক্ষম এবং এটা ইউজ করার পর আপনার মুখের লুক অবশ্যই চেঞ্জ হবে এবং এই মুলতানি মাটির কুলিং এফেক্টের জন্য আপনার মুখে ঠান্ডা অনুভব হবে। তাই মুখে যদি কোনো র্যাশ বা জ্বালা পোড়া থাকে তাহলে আপনার ভালো ফিল হবে। মুলতানি মাটি আপনি যে কোনো স্টেশনারি দোকানে বা কসমেটিক্সের দোকানে বা অনলাইন থেকে কিনে নিতে পারেন। এটা ঢেলার ফর্মে পাওয়া যায় অথবা গুঁড়ো পাউডার ফর্মে পাওয়া যায়। আপনি 10-20 টাকায় 4 থেকে 500 গ্রাম মুলতানি মাটি পেয়ে যাবেন। একটা এয়ারটাইট বক্সে 100 গ্রাম মুলতানি মাটির গুঁড়ো পুড়ে বাথরুমে বা বেসিনের সামনে রেখে দিন। সকালে বা রাতে খানিকটা মুলতানি মাটির গুঁড়ো নিয়ে তাতে সামান্য জল মিশিয়ে পেস্ট করে সেটি মুখে লাগিয়ে ফেলুন এবং এইভাবে 15-20 মিনিট থাকুন, তারপরে ধুয়ে ফেলুন। তারপরে দেখুন আপনার মুখের কেমন গ্লো বেড়েছে। আপনি মুলতানি মাটি মুখে মেখে ঘরের অন্যান্য কাজকর্মও সারতে পারেন। সেক্ষেত্রে ঘরের অন্যান্য লোকদের আগে থেকে বলে রাখবেন, না হলে সবাই ভয় পেয়ে যেতে পারে। যাই হোক, জোকস অ্যাপার্ট, অনেক সেলিব্রিটি যেমন আলিয়া ভাট মুলতানি মাটিকেই ফেস ওয়াশ হিসেবে ব্যবহার করেন। আর এই মুলতানি মাটি আপনার স্কিনকে শুধু পরিষ্কারই করবে না, এটা স্কিনকে রিপেয়ারও করে। মুলতানি মাটি যে কোনো স্কিনের জন্যই ভালো, তবে অয়েলি স্কিনের জন্য এটা ভগবানের আশীর্বাদ বলে মানা হয়। আরেকটা যে জিনিস আমরা ডেইলি ইউজ করি তা হলো বডি ওয়াশ। বডি ওয়াশ হিসেবে আমরা সাবান বা লিকুইড বডি ওয়াশ ইউজ করে থাকি। এই কমার্শিয়াল বডি ওয়াশের বদলে আমরা ইউজ করতে পারি বেসন। বেসন স্কিনের এজ ধরে রাখে ও স্কিনকে ডিট্যান করে। আপনারা বাজার থেকে ছোলার ডালের বেসন কিনতে পারেন বা পাতি ছোলার ডাল গুঁড়ো করে নিতে পারেন, এটাই বেসন। 70 গ্রাম ছোলার ডালের বেসনের সঙ্গে 30 গ্রাম মুলতানি মাটি ও 1 চামচ হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে একটি এয়ারটাইট বক্সে রেখে দিন। স্নানের সময় কিছুটা গুঁড়ো নিয়ে একটু জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে বডিতে মাখুন।
এটা খুব ভালো বডি ওয়াশ হিসেবে কাজ করবে। বেসন খুব ভালো স্ক্রাবারের কাজ করে, আর হলুদ হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট রিচ উপাদান, আর ত্বকের জন্য এর গুণ অপরিসীম। আর মুলতানি মাটি ডিপ ক্লিনজিং প্রপার্টি, সব মিলিয়ে এটা একটা দুর্দান্ত ভালো বডি ওয়াশ। কমার্শিয়াল বডি ওয়াশ আপনার স্কিন থেকে অত্যন্ত প্রয়োজনীয় অয়েলগুলো তুলে দিয়ে আপনার স্কিনকে ড্রাই করে দেয়। সেখানে এই বডি ওয়াশ আপনার স্কিন থেকে ডেড স্কিন সেলসগুলোকে তুলে দেয় এবং অত্যন্ত খারাপ উপাদানগুলিকেও তুলে দেয় এবং স্কিনের প্রয়োজনীয় অয়েলগুলি যথাযথ রাখতে সক্ষম হয়। ত্বকের আরেকটা পরিচর্যা হলো ময়েশ্চারাইজিং। যাদের স্কিন ড্রাই তাদের ময়েশ্চারাইজ করা অবশ্যই প্রয়োজন। এর জন্য আমরা অনেকেই ইউজ করে থাকি কমার্শিয়াল সিরাম এবং আমাদের ত্বকের ক্ষতি করে থাকি, কারণ এই কমার্শিয়াল সিরামে থাকে অনেক ক্ষতিকারক কেমিক্যালস যেগুলো বিভিন্নভাবে আমাদের স্কিনের ভীষণ ক্ষতি করে। এর বদলে আপনি ইউজ করতে পারেন আমন্ড অয়েল। আমন্ড অয়েল সম্পূর্ণ ন্যাচারাল। অ্যানসিয়েন্ট চাইনিজ ও আয়ুর্বেদিক প্র্যাকটিসে এই আমন্ড অয়েল যুগ যুগ ধরে ইউজ হয়ে আসছে স্কিনকে স্মুথ ও সফট করবার জন্য। আমন্ড অয়েল ফেসে ইউজ করা অত্যন্ত উপকারী, কারণ এটা নিউট্রিয়েন্টসের একটি দারুণ সোর্স। মার্কেটে দু রকমের আমন্ড অয়েল পাওয়া যায়, একটা সুইট এবং একটা বিটার। আপনাকে নিতে হবে সুইট আমন্ড অয়েল। আমন্ড অয়েলের ভেতর প্রধান 4টি জিনিস আছে যেটি আপনার ত্বককে সুন্দর ও সুরক্ষিত করে তোলার ক্ষমতা রাখে। নাম্বার 1, রেটিনল। রেটিনল বেসড ফেস সিরামের মার্কেটে প্রচুর চাহিদা, আর এই আমন্ড অয়েল হচ্ছে রেটিনলের একটা প্রধান সোর্স। এই রেটিনল নিউ স্কিন সেলসের প্রোডাকশনকে বাড়িয়ে তোলে এবং ফাইন লাইন্সকে স্মুথ করে দেয়। নাম্বার 2, ভিটামিন ই। আমন্ড অয়েল হলো ভিটামিন ই এর একটা রিচ সোর্স। ভিটামিন ই হলো একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যেটা স্কিনের ড্যামেজকে প্রতিরোধ করে, আর সূর্যের আল্ট্রাভায়োলেট রে দ্বারা স্কিনের যে ক্ষতি হয় সেটাকেও প্রতিরোধ করে। আমন্ড অয়েলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও পাওয়া যায়, যেটা সামুদ্রিক মাছেও পাওয়া যায়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড স্কিনকে প্রিম্যাচিওর এজিং থেকে রক্ষা করে, আর সূর্য রশ্মির জন্য যে স্কিনের ক্ষতি হয় সেক্ষেত্রেও ঢালের মতো কাজ করে। নাম্বার 4, জিঙ্ক। এই আমন্ড অয়েলে জিঙ্কও পাওয়া যায়, যেটা অত্যন্ত প্রয়োজনীয় উপাদান মুখের লাল র্যাশ, ব্রণ, ডার্ক স্পটগুলোকে সারিয়ে তোলার জন্য। এর জন্য ফেসের গ্লো বাড়িয়ে তোলে এই আমন্ড অয়েল। রাতে শোয়ার আগে মুখ খুব ভালোভাবে ধুয়ে সামান্য আমন্ড অয়েল নিয়ে মুখে মেখে ঘুমিয়ে যান। পরের দিন দেখবেন মুখ কেমন ময়েশ্চারাইজ হয়েছে আর গ্লো করছে। আমি মনে করি আমন্ড অয়েল হলো আমাদের স্কিনের বেস্ট ন্যাচারাল ময়েশ্চারাইজার। টিপ নাম্বার 3, ফিটকিরি। এটা তো আপনারা সবাই চেনেন। ফিটকিরি হলো একটা ন্যাচারাল স্টোন, একে অ্যালাম স্টোনও বলা হয়। এটাকে মনে করা হয় ভগবানের আশীর্বাদ। ফিটকিরি সব থেকে কারা বেশি ইউজ করে বলুন তো? নাপিতরা? জোকস অ্যাপার্ট, ফিটকিরিকে আপনি দাড়ি কাটার পর আফটার শেভ হিসেবেও ব্যবহার করতে পারেন, আবার এটিকে ডিওড্রান্ট হিসেবেও ব্যবহার করতে পারেন। অ্যাডে দেখা যায় এই ডিওড্রান্ট ইউজ করুন, ওই ডিওড্রান্ট ইউজ করুন, মেয়েরা অ্যাট্রাক্ট হবে, আপনার কাছে এসে নাচবে কুদবে। মেয়েরা অ্যাট্রাক্ট হোক বা না হোক, এই কমার্শিয়াল ডিওড্রান্ট ইউজ করতে থাকলে আপনার কাছে হাজার একটা স্কিন সমস্যা তো অ্যাট্রাক্ট হবেই। ডিওড্রান্টের গ্যাস আন্ডারআর্মসকে ডার্ক করে, স্কিনে র্যাশ সৃষ্টি করে, মাথা যন্ত্রণা, এমনকি শ্বাস প্রশ্বাসের বিভিন্ন প্রবলেমও সৃষ্টি করে। এই ডিওগুলো আমাদের ঘর্মগ্রন্থিগুলোকে ব্লক করে দেয় বা আর্টিফিশিয়াল সেন্ট দিয়ে ঢেকে দেয়। দুটোই আমাদের শরীরের পক্ষে খারাপ। অন্যদিকে আপনি ফিটকিরিতে জল লাগিয়ে আন্ডারআর্মসে ঘষলে সেটা স্কিনের ওপর একটা সল্টের লেয়ার সৃষ্টি করে এবং যে বাজে ব্যাকটেরিয়া সেগুলোকে মেরে দেয় ও ওদের রিপ্রোডাকশনও বন্ধ করে দেয়। সুতরাং কোনো বাজে দুর্গন্ধ বেরোয় না। ফিটকিরির দাম অনেক কম, 10 টাকায় আপনারা 300 থেকে 400 গ্রাম ফিটকিরির ঢেলা কিনতে পেয়ে যাবেন, যেটা আপনাদের বছর চলে যাবে। ফিটকিরিকে আপনি দাড়ি কাটার পর ইউজ করলে যদি কোথাও কেটে গিয়ে থাকে সেখানে ফিটকিরি রক্তটাকে জমিয়ে দেয় এবং সেই স্কিনটাকেও রিপেয়ার করে দেয়। শরীরের কোথাও কেটে গিয়ে থাকলে সেখানেও আপনারা ফিটকিরি ইউজ করে সেই জায়গায় রক্ত জমাট বাঁধিয়ে দিয়ে রক্তপাত বন্ধ করতে পারেন। টিপ নাম্বার 4, নিম পাতা। নিম পাতার উপকারিতা আমরা সবাই জানি। নিম পাতাকে ইউজ করে বিভিন্ন কসমেটিক্সও তৈরি করা হয়। খালি পেটে 3-4টে নিম পাতা চিবিয়ে খেলে এতে রক্ত পরিষ্কার হয়, আর এই রক্তই হলো স্কিন প্রবলেমের মেন কারণ। সুতরাং সপ্তাহে 2-1 দিন 3-4টে নিম পাতা খালি পেটে চিবিয়ে খেলে স্কিন প্রবলেমের সঙ্গে সঙ্গে অনেক শারীরিক প্রবলেমেরও অবসান হবে। টিপস নাম্বার 5, অ্যালোভেরা। এর উপকারিতা বলার অপেক্ষাই রাখে না। স্কিন ময়েশ্চারাইজার হিসেবে অ্যালোভেরাকে আপনারা ইউজ করতে পারেন। তার জন্য অ্যালোভেরার পাতা কেটে মধ্যেখান দিয়ে চিরে যে জেল বেরোয় সেটা আপনারা ইনস্ট্যান্ট মুখে মেখে নিন এবং 5-10 মিনিট রাখার পর সেটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে দেখুন মুখের স্কিন কেমন গ্লো করছে।
এটা স্কিনের র্যাশকেও সারিয়ে তোলে। অ্যালোভেরা গাছ খুব সহজেই বাড়িতে হয় এবং এটা স্কিন ময়শ্চারাইজার হিসেবে আপনারা রোজ ইউজ করতে পারেন। আশা করি এই 5টি টিপস আপনারা ফলো করলে আপনাদের স্কিন আরও হেলদি হবে, স্কিন প্রবলেমের সমস্যা দূর হবে এবং স্কিন গ্লো করবে। আর হ্যাঁ, প্লিজ ডোন্ট ইউজ কমার্শিয়াল স্কিন প্রোডাক্ট, কারণ এগুলোর এফেক্ট খুব টেম্পোরারি এবং লং টার্মে এটা ইউজ করলে এটা আপনার স্কিনের বিভিন্ন রকমের রোগ সৃষ্টির কারণ হতে পারে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করে দিন আর কমেন্ট করে জানান কোন টিপসটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো। আর এই চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।